সাবধান করবেন। আল্লাহ দিলে আমি কোনো অসুবিধা আছে? একবার সুবহানাল্লাহ আল্লাহ একটা নহল হজে সব দেওয়া দেয়, তার মুখ দিয়ে আই না তো। আল্লাহ আমি তো চাই আমার বান্দা সব জান্নাতি হয়ে যায়, এজন্য আল্লাহ তারা ছোট ছোট আমল দিচ্ছেন। আমলগুলি ছোট, পাওয়ার বড়, মারাত্মক। আল্লাহু আকবার বলেন। স্বর্ণ জিনিসটা ছোট, দাম বড় কম। কথা বলেন, স্বর্ণের দাম কম, প্রায় 1.5 লাখের কাছাকাছি গৌরী, এক গৌরী উর্দু স্বর্ণ 1.5 লাখ। লোহা পূজাটি হয়, দামে সস্তা। স্বর্ণ মাল কম, দাম বেশি। সুবহানাল্লাহ, পড়তে সুজা, সব বেশি। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল বলেন জমিন থেকে আসমান পর্যন্ত গোটা দুনিয়াটা নেকি দিয়ে আল্লাহ বইলা দেয়। তবে কেন বলবেন না সুবহানাল্লাহ? 1 কোটি বার নৌকা কইলে কয়টা সব বলব? কথা বলে না। 2 কোটি বার দান শেষ কইলে না, একটাও না। এইটারে নাচ কিছু নাচতে শেষ। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারবার বারবার বলবেন, মাঝে মাঝে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি জানেন, আপনি যখন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দেয়, আপনার কামাই বাড়ায় দেয়, রুজি বাড়ায় দেয়, সম্পদ বাড়ায় দেয়। আল্লাহু আকবার কর। তাই নয়, ওমান হামিদাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আসিয়্যি কানা কামান গাযা মিআতা গাযওয়াতিন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ তারে 100 জিহাদের সওয়াব দান করে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো বলতেছিলাম ঈমান কমেও বাড়েও। বাড়ে কিসের দ্বারা? কোরআন দ্বারা। একটু জোরে বলুন, বাড়ে কিসের দ্বারা? কোরআন দ্বারা। আর কমে কি এর দ্বারা? গানের দ্বারা। গান যত মজার হোক, কথা বলে না, গান যত মজার গানে হোক, আমরা দেখো একবার হুজুর আমরা ওয়াজ শুনলো চোখ দেখা নিয়ে, আর অনেক মুর্শিদিক গান আছে, গান শুনে চোখ দেখা নিয়ে দূর দূরে পালা। আমি ঠিক করতে বুঝছো কি বলে ভাঙি দিয়ে আসি ভিজে সিরা ভিজে, বুটটা ভিজে সিরা ভিজে, দুইটা এক কথা কথা বলে গুণা গেছে নাকি আপনারা? কলে ভাঙ্গা সিরা ভিজে সিরা ভিজে ভিজে না, আবার ফ্যাসব যে ভিজে সিরা খাও দেবো, খাওয়া যাবে না। বলে গান শোনা তারা চোখ দিয়ে ভাঙিয়েতে পারে, কিন্তু এরপরে মুসলমান গান শুনতে পারে না। কথা শোনা ঠিক যাবে ঠিক। হ্যাঁ, অনেক সময় আমরা নবীর মহব্বতে গজল টজল গাই, এর দ্বারা জজবা বাড়ে, এস্ক বাড়ে। যেমন আমরা বৈরবের এক হুজুর আছেন তহজ্জুদ হুজুর, গজলের মধ্যে গজল গাইত, আল্লাহ নবী দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, গুনাহগার উম্মতের আপনজন, দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক না? দিল নরম হয়, এটা ঠিক আছে। যে গানের মধ্যে তাল নাই বাজনা নাই, এই গান গাওয়া 1000 বার জায়েজ। আপনি কোরআন শরীফের ব্যাপারে একটা ফতোয়া দিছে ইদানিংকালে কিছু কিছু মৌলবীরা। এবার একটা ফতোয়া হলো যে অর্থ না বুঝলে কোরআন পড়লে কোনো সওয়াব নাই। একটু জোরে কোন নাউযুবিল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, অথচ কোরআন শরীফের অর্থ আপনি বুঝে কোরআন পড়েন, আর না বুঝে পড়েন, বুঝা বললে আল্লাহ নেকি দেয়, না বুঝে বললে আল্লাহ নেকি দেন। বরং কেউ না বুঝে বললে আল্লাহ তাআলা 10 নেকি দেয়, আর তরজমা অর্থ বুঝা বললে আল্লাহ এক একটা হরফে 100 করে নেকি দান করেন। কথা বোঝেন নাই? কেউ যদি কোরআনের তরজমা বুঝে তবে আল্লাহ নেকি দেন, না বুঝে পড়লে আল্লাহ পাক নেকি দান করেন। এমনকি কেউ যদি দিলের কান লাগায় কোরআন শোনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন তেলাওয়াতে সওয়াব দান করেন। এমনকি কোন বুড়া বান্দা, কি বান্দা আমাদের এলাকায় বুড়া মোট আছে নাকি নাই, এই বুড়ারে যদি নুরানি মক্তব ভর্তি করে দেয় ভাগো পড়তো, কথা বলে না ভালো। বুড়ারে যাতে গাছে দিয়া তবলিগ কই তবলিগ, এখন বুড়া যখন তবলিগ গেছে, এখন আমি ইসলামকে চাষা আলহামদুলিল্লাহ
তো এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের রহমানের পড়তাছে ডাব্বু ডুব্বু দিয়ে পড়তাছে বিড়ি খাইতে খাইতে মুখ চলেছে নষ্ট হয়ে গেছে বুঝলাম নাই আলহামদু মুখ যায় না আমটা এগুলো মুখ দিয়ে আসে না তখন আমি সাপ চাচারে তবলিগে মস্কে পড়ে চাচা আপনি পড়েন আলহামদু একটু জোরে কম না আর একটু জোরে বলেন লিল্লাহি আলহামদুলিল্লাহি মস্কে পড়াচ্ছেন কিন্তু বুড়া লোকটা মুখ দিয়ে গেছে আলহামদুলিল্লাহি আলহামদু বলতে কি সোরা হবে হবে না আমার দিকে তাকান দয়া করে আমি বয়ান করতেছি আপনার আমার দিকে তাকিয়ে থাকেন যখন আমি বয়ান বন্ধ করছি বন্ধ দিকে তাকাবে ঠিক আছে ইনশাআল্লাহ তো বুড়া মানুষ ছোট্ট বাচ্চারা বা আমার মতো হুজুর যারা অতি সহজে আমরা কোরআন পড়তে পারি আর একটা বৃদ্ধ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তাকে বারবার কষ্ট করাতে হয় তার মুখ দিয়ে কোরআনের সূরাগুলো বের হতে চাই না কষ্ট হয়ে যায় এমন অবস্থায় আল্লাহর ফেরেশতারা খাতা কলম নিয়ে বসে অপেক্ষা করেন আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ তোমার এই বান্দা কোরআন যে পড়তেছি আলহামদু পড়তেছি কুল হুয়াল্লাহ পড়তেছি পড়া তো ভুল হইতেছে শুদ্ধ করে পড়লে তো সব দেখার কথা আর ভুল করে পড়লে তো গুনাহ লেখার কথা তোমার এই বুড়া বান্দার আমলনামায় গুনাহ লিখবো না সওয়াব লিখবো আল্লাহ বলেন গুনাহ তো প্রশ্নে ওঠে না অবশ্যই সওয়াব লেখো সুবহানাল্লাহ ফেরেশতা আল্লাহর কাছে আল্লাহ সওয়াব লিখবো এক হরফে তো শুদ্ধ করে বলে 10টা লেখার কথা তো বুড়া তো ভুল করে পড়তেছে তাহলে 10টা দেবো না 8টা না 5টা না 6টা না আরো কমায় আল্লাহ তো 20টা সুবহানাল্লাহ ফেরেশতা আল্লাহ শুদ্ধ করে বলে 10টা হয় বুড়া যে ভুল করে পড়তেছে দাঁত নাই মুখ দিয়ে ফাম বের হয়ে যায় উচ্চার হয় না এই বুড়া 20টা কি লাগি আল্লাহকে বুড়া যে পুতাইতেছে দেখো না পড়ার লাগে 10টা পুতনের লেগে আর 10টা বাড়ায়নি আল্লাহ কত দয়া আর মায়া দেখেন আমার ভাইয়েরা আমার আল্লাহ তো চায় বান্দা যেন মাফ পায়া জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যেতে পারে কথা ঠিক না ঠিক ও ভাই ও যুবক আমার মতো হুজুর দিয়া আমার মতো বড় বক্তা দিয়া দোয়া করেলা 500 টাকা হাদিয়া দিলা 1000 টাকা হাদিয়া দিলা হুজুর আমার জন্য একটা দোয়া আমার আব্বা আল্লাহকে দোয়া করেন আমার আম্মার জন্য দোয়া করেন হুজুরে 1000 টাকা দাও তোমার বড় হুজুর তোমার বাবার লাগি দোয়া করলো এই দোয়া গ্যারান্টি নাই 100% গ্যারান্টি নাই লাগলে লাগতে পারে নাও লাগতে পারে এটা হলো জুয়ার মতো যদি লাগিয়া যায় 40 লাখ আমি যে গেলাম ভাই যদি না লাগে কত হুজুর 10 টাকা নাই কথা বলে না তুমি যদি নিচে যাবো আজকে আসার নামাজটা বলিলা ওজুর হালতে বেশি না তো 3 বার কুল হুয়াল্লাহ হইলা আল্লাহর এই কথা কইতে আল্লাহ আমি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ছি আমার 3 বার কুল হুয়াল্লাহ সওয়াব দেব আমার মায়ের কবরে আমার বাবার কবরে পৌঁছায় দাও আল্লাহ রাসূল বলেন সাথে সাথে আল্লাহ তোমার বাবার কবরের মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছায় দিবে সুবহানাল্লাহ আর যদি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে 3 বার কুল হুয়াল্লাহ পড়তে কয় টাকা লাগে কথা বলতে কয় টাকা লাগে কয় দিন লাগে কি কাজ ডিস্টার্ব হয় ঘুমে ডিস্টার্ব হয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আমি একবার বললাম আমার হইয়া দুইবার বললাম তিনবার কই আল্লাহ আমার তিনবার কুল হুয়াল্লাহ সওয়াব দেব আমার আব্বার কবর পৌঁছে দাও আমার বাবার কবর পৌঁছে দাও কোন ইমাম সাহেব লাগবে না কোন হুজুর টুজুর লাগবে না আপনার জবানে দোয়া আপনার দোয়া ডাইরেক্ট আমার আল্লাহ আপনার বাবার কবরে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আপনার মায়ের কবরে পৌঁছে দিবেন এমনকি মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে দেখেন যত জনের নাম লইয়া দোয়া করবা যত জনের বলে আল্লাহ আদম সফিউল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত तमाम পৃথিবীর যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে সবার কবরে আমার 3 বার কুল হুয়াল্লাহ সওয়াব পৌঁছায় দাও আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা বনি আদমের কবরে আল্লাহ তোমার পক্ষ থেকে এক খতম কোরআন শরীফের সওয়াব পৌঁছায় দিবে সুবহানাল্লাহ আর কজরে বলে সুবহানাল্লাহ ভাইরা আমরা বলতেছিলাম খাঁটি ইমানদার খাঁটি মুমিন বান্দার 5টা পরিচয় 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় যারা বলে 1 নাম্বার কোন কার ভয় আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে ওই ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে পারে না দুর্নীতি করতে পারে না চুরি করতে পারে না অন্যায় করতে পারে না অপরাধ করতে পারে না কারণ তার অন্তরের মধ্যে একটা ভয় থাকে আরে এই যে আমি অন্যায় করব অপরাধ করব একদিন তো আমার আল্লাহর কাছে আমাকে ধরা খেতে হবে 2 নম্বর গুণ হলো আল্লাহ কোরআন তেলাওয়াত করা কোরআনে পাকের তেলাওয়াত করা ওরে বর্তমান মুসলমান ভাইরা
আপনার একটা সন্তানকে কোরআন পড়াবার জন্য মক্তবের হুজুরের কাছে ভর্তি করলেন, আর বল হুজুর আমার সন্তানকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানকে আপনি কোরআন পড়ে মানুষ বানিয়ে দিবেন। ভর্তি করে দিয়ে গেছেন। হুজুর আপনার সন্তানটাকে ওযু করাইলো, কলেমা পড়াইলো, আউযু বিল্লাহ পড়াইলো, বিসমিল্লাহ পড়াইলো, আলিফ বা তা সবক দিল। আল্লাহ না করুন ওই দিন রাতের বেলা যদি আপনার মরণ হয়ে যায়, ওই দিন যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, আপনার লাশটারে গোসল দেওয়া কাফন পরাইয়া জানাজা পড়াইয়া কবরের মধ্যে নামাইবার আগে আগে আল্লাহ 30 পারা কোরআন যাইয়া আপনার মাথার পাশে বসে থাকবে। ডাইয়া বলবে আল্লাহর আযাবে ফেরেশতা, আমি আল্লাহর কোরআন, আনা কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম, এই কোরআনকে পড়ার জন্য আল্লাহর বান্দা আপনার সন্তানকে উস্তাদের কাছে নিয়ে এসেছি। ওই সন্তান আল্লাহকে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আর রহিম বলে ডাকতেছে। ও আযাবে ফেরেশতারা, আমি কোরআন জিন্দা থাকতে আল্লাহর বান্দার কবরের মধ্যে আযাব হইতে দেব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মোমেন বান্দা 2 নাম্বার গুণ হলো কোরআনে পাকে তিলাওয়াত। আপনার কষ্ট হইতাছে? আর 10 মিনিট, হ্যাঁ 3 নাম্বার আল্লাহ বলে বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন বান্দা যারা হয় তারা সদা সর্বদা একমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে। জোরে কোন ভরসা কার? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। জজবার সাথে আল্লাহ আল্লাহ বলবেন, আল্লাহ খুশি হইবেন। একবার আল্লাহ বলে আল্লাহ 40টা নেকি দেয়। সুবহানাল্লাহ। বলে হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ধনী বানাবার মালিক কে? আল্লাহ। গরিব বানাবার মালিক কে? আল্লাহ। ক্ষমতায় উড়াবার মালিক কে? ক্ষমতা থেকে লাঠি মেরে নামাইবার মালিক কে? 16টা বছর কেউ কল্পনা করে নাই দেশে এমন ঘটনা ঘটবো যা আল্লাহ গড়ায় দিছে। কে কল্পনা করছে? আমি কি জায়গা আপনি দুনিয়াতে কল্পনা করে নাই এমন কাম ওই ওর নির্বিষ নাই দিছে কথা বলে। কথা ঠিক না? আমি কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, একটা বুঝার দরকার সব আল্লাহ করেন। একটু কে করেন? কে করে? এই ইমান নাই, এই ইমান যার মধ্যে না থাকে সে মুমিন না, সে মুসলমান না। আল্লাহর উপর ভরসা। কার উপর ভরসা? অনেক মানুষ আছে আল্লাহরে বাদ দিয়া খাজা বাবার ভরসা করে। যখন আছে নাকি নাই? বাবার দরবারে গান গায়, দিও না বাবা আমার মনে জ্বালা। মন বলে জ্বালা ধরেছে। খাজা বাবার লাগা গো মন হয়ে উঠালা, তোমার লাগে আমি বাবা হইলাম দিওয়ানা। আল্লাহ আমি কামিল না, বাবার লাগে যাওয়া হয়ে গেছে। একটু জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি একবার গেছিলাম এই জামালপুর জেলা, আমাদের বৃহত্তম ময়মনসিংহ একটা জেলার নাম জামালপুর আছে না, ছিলেন? জামালপুরে ওয়াজ করতে কিন্তু বহু আগে 22-23 বছর আগে গেছিলাম ওয়াজ করতে। 2000 সাল 2002 মনে এরকম হবে। চর এলাকা, নদী মাতৃক এলাকা। যাওয়ার পর জিজ্ঞাসা করলাম আমি কি আসলাম নামাজ পড়ব, মসজিদ কোথায়? এলাকা হুজুর মসজিদ নাই। ঘুমায় গেছে না? মসজিদ নেই। নামাজ আপনার কই পড়ে? তো নামাজ এমনি কেউ পড়ে না, আর যাও 2-1 জনে পড়ে, যার যার ঘরে করে না। আপনারা মসজিদ যে নাই, নামাজ কালাম পড়েন না, মরেন না, এলাকা লোক মরে না, তো মস্ত আছে। মরার পরে কবরে কি জব দিবে? আমরা পিসাবে দায়িত্ব নিচ্ছি। পীরের উপরে ভরসা, পীরের উপরে ভরসা। নাউজুবিল্লাহ কইবেন না আপনারা? পিসাবে দায়িত্ব নিচ্ছে। আমরা নামাজ হুজুরে পড়ে, আমাদের রোজা হুজুরের এখানে, আমাদের যত ইবাদত এগুলো হুজুরে করে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ওই মাহফিলে আমি 6 ঘন্টা বয়ান করছিলাম। এর মধ্যে 4 ঘন্টা ওয়াজ আর 2 ঘন্টা খালি টেহা তুলছি, নিজের পকেট থেকে দিছি, আপনাদের কাছে লইয়া এটা মাদ্রাসা কইরা খাড়া করে দিয়েছি। এখন ইনশাআল্লাহ এলাকায় প্রায় 80 লাখ লোক নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা জায়গায় জায়গায় মাদ্রাসা কায়েম করা দরকার। আমাদের সন্তানগুলো যাতে নাস্তিক না হয়, বেঈমান না হয়। কথা বলে ঠিক না বেঠে? মানুষ গুমরাহ হয়ে যায়, কোরআন থেকে দূরে সরে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, গুমরাহ হয়ে যায়। এই যুবকরা আজকে মাহফিল সাথে খুব ভালো কথা, যুবকরা মাহফিল সাথে ভালো কথা। আমি মুখতার রায়পুর এলাকা বহু আসছি আগে, এইরকম 10,000 ওয়াজ মাহফিল যদি করাও সওয়াব হইতো না? 10,000 ওয়াজ মাহফিল করাইয়া এই সওয়াবটা এক ফালাত রাখবা।
আর আজকের ফজর নামাজে 2 রাকাত ফরজের একটা সেজদা আরেক কলা রাখবা, একটা সেজদার ওজন বেশি ভারী। ওয়াজ করে বা গলায় বেশ লাগে ঘুরতেছো, বড় ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, খুশি সংবাদ। তোমরা ওয়াজের পক্ষে নাটক মালক না করে ওয়াজ করা, তাফসীর করাও, কিন্তু তোমাদের জীবনটা পরিবর্তন করতে হবে। কথা বলে মানে ঠিক আছে? ঠিক। এশার নামাজে পড়ে সেই যুবক রাস্তাঘাটে ঘুরে, রাস্তার কিনারায় বসে বসে ফেসবুক টিভি, মোবাইল টিভি, ধরে নেবেন এরা আসল শয়তানে দোষে। কথা বল না কেন? শয়তানের বড় দুষ্ট, চেহারা দেখলে বুঝি জীবনে কয়টা সেট খাইছ। মোবাইল এখানে টেপো আর সেটিং করো, চ্যাটিং করো, ফেসবুক টিপো, ইন্টারনেট টিপো, আর খেটা তলে হইয়া হইয়া খালি মোবাইল টিপো না। জীবনটাকে পরিবর্তন করতে হবে। জীবন একটা। কথা বল, জীবন কয়টা? তোমার কথা বল না, জীবন কয়টা? এই জীবন তো আর ফিরে আসবে না। এই জীবনটা তো আল্লাহ দিয়েছেন আল্লাহর কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য। ভালো কাজ করবা, মরার পরে ভালো জায়গা থাকবা। খারাপ কাজ করবা, মরার পরে খারাপ জায়গা থাকবা। ভালো জায়গার নাম জান্নাত। যেরকম ভালো জায়গার নাম জান্নাত, আর খারাপ জায়গার নাম জাহান্নাম। জাহান্নামে যাইবার নিয়ত নাই তো ইনশাআল্লাহ। ভালো কাজ করতে হবে। ভরসা কার? একটু তো যখন ভরসা কার? আল্লাহ। আমি বয়ানটা আবার রিপিট করতেছি, আমি আমার ওয়াজটা মুখস্থ করে ছাড়ি যাদেরকে আমি বয়ানটা করি। 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয়। মোট গুণ কয়টা? কথা বলেন না, মোট কয়টা? 1 নাম্বার কার ভয়? পুলিশের ভয় না আল্লাহর ভয়? আপনি আল্লাহরে ভয় করবেন, খোদার কসম পুলিশ আপনার ভয় করবে, রেল আপনারে ভয় করবে। আপনি সৎ মানুষ, দুনিয়া সব আপনারে ভয় করবে। 2 নাম্বার কোরআন শরীফের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে চালু করে। আজকে কোরআন তেলাওয়াত নাই তো, ঘরের ভিতরে গুনগুন গুনগুন করে কোরআন পড়েন, এই ঘরকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু কোরআন শরীফ পড়েন। আরে ভাই, আপনি তো বন্ধু বান্ধবের সাথে 3 ঘন্টা আড্ডা দেন, 4 ঘন্টা আড্ডা দেন, আপনার ক্লান্তি লাগে না? 10টা মিনিট আল্লাহর সাথে একটু কথা বলেন। কোরআন শরীফটা পড়ে 10 মিনিট একটু পড়েন। এই 10 মিনিট আপনি আমার মালিকের সাথে কথা বলছেন। আল্লাহ বলেন যে ব্যক্তি 10 মিনিট কোরআন পড়ে, সে 10 মিনিট আমার সাথে কথা বললো। 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট আমি আমার মাহবুবকে, আমার মালিককে দিতে পারি না? কথা বলতে পারি কি পারি না? এখন বলতে পারি, কিন্তু আসলে তো করবো না। 10টা মিনিট কোরআন নিয়ে বসে পড়ি। এখন তো মাশাআল্লাহ মোবাইলের মধ্যে কোরআন শরীফের আছে, আছে না? ইচ্ছা করে কোরআন ডাউন করতে একটু পড়তে পারো, দিলটা নরম হবে, ইমান তাজা হবে, ইমানের পাওয়ার বেড়ে যাবে। এটা হলো 2 নাম্বার গুণ। 3 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দারা রবের উপরে ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারোর উপর ভরসা করে না। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা হলো? 3টা, আর 2টা রয়ে গেছে। ভাইরা আমার, 4 নাম্বার আল্লাহ বলে বান্দা আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চতুর্থ নম্বর আমার আল্লাহ বলে বান্দা আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ যারা নামাজের মতো আদায় করে, নামাজ যারা নামাজের মতো আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ো এই কথা বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়াকিমুনাস সালাত, নামাজ যারা কায়েম করে। আপনারা আলেমদের মুখে বয়ান শুনেন, কি বয়ান শুনেন? বলে কোরআনের মধ্যে আল্লাহ নামাজের কথা বলছেন 80 বার, 82 বার, 83 বার, এরকম ওয়াজ আপনারা শুনছেন, শুনেন নাই? আল্লাহ যে নামাজের কথা 82 বার বলছেন, কোন জায়গায় নামাজ পড়ো এইভাবে আল্লাহ বলেন নাই, বলেছেন নামাজ কায়েম করো। জোরে বলেন, নামাজ কথা হয় না, কি করো? কায়েম করো। কায়েম করা কাকে বলে আর পড়া কাকে বলে একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ও আমার ভাইয়েরা বন্ধুরা, একটু জবাব দিলে সুন্দর করে। আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করেছেন মোট কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? বলি আমরা কয় ওয়াক্ত? মাশাআল্লাহ, একজনকে জবাব ওয়াক্ত আমি কইলাম, হুজুর কইছে, একজনে কইছে, আর বাকিরা চুপ করে বসে হুজুর বলি না তো কই কেন কেন ফরজ ওই 6 ওয়াক্ত। আর ফরজ ওয়াক্ত ঘুম সাফে সারা রাত বাড়িতে আজ এই মতো মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমার ঘুম এখন থামিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার কেউ আছে 6 ওয়াক্ত পড়ে না, সপ্তাহে একদিন পড়ে শুক্রবারে, নাম ওই শুক্রবারই।
আছে নাকি ওষুধ করে দিয়ে এলাকায় বলেন এই বর্তা পশ্চিম পাড়া মসজিদ নাম কি বাইতুল হাম এই মসজিদে জুমার দিন মুসল্লি কম হয় না বেশি হয় ভিতরটা ভরেনি কথা বলে ভিতরটা ভরেনি বারান্দাটা ভরেনি ফজরতে মুসল্লি জুমার সমান হয় না আরো বেশি হয় না ও আমার ভাইরা কোনো ভোটাভুটি দরকার নাই কিছু দরকার নাই রাজনীতির দরকার নাই